গুড মর্নিং ফ্রেন্ড। তো এখন দেখো 2 গ্লাস জল নিয়ে নিয়েছি। আমি এতক্ষণ ধরে যোগা করছিলাম, আর এই যে যোগা করে গ্লাসে 2 গ্লাস জল খাচ্ছি। তো আমি এই কাজ করতে করতে যোগাটা করে নিই 1 ঘন্টা, তারপরে যে 2 গ্লাস জল খাই, খেয়ে তারপরে সমস্ত গা ঠা ধুয়ে তারপরে টিফিন খাই। সকালের টিফিন তো আমি মানে যোগা করতে করতেই বানিয়ে নিই, কারণ একটু দেরি হয়ে যায় উঠতে। আর দেখো এখানে মানে 1 লিটার না 500 জল, 2 গ্লাস কত ধরে জল যায় না, তো 500 হয়তো জল ধরবে, 2টো গ্লাসে 250 করে। তো 500 জল আমি খেয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো আজকে সকাল সকাল চলে এসেছি ইলিশ মাছ নিয়ে। দেখতেই পাচ্ছ ইলিশ মাছ। তো আজকের সাইজটা না একটু বড় এনেছে, ঠিক আছে। এখন একটু সস্তা হয়তো চলছে ইলিশ মাছটা, তো তার জন্য দেখো আজকে পুরো একদম টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো চলো, এখন বাজে 12টা 5, কারণ আমি আজকে একটু লেট করেই রান্নাটা শুরু করছি। শর্ট ভিডিও করার ছিল, তো রান্নাঘরেই দেখো আমি শর্ট ভিডিও করেছি। তোমরা পারলে আমার শর্ট ভিডিওটা একটু চেক করে নিও, দেখে নিও, ঠিক আছে। আর শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও কেমন হয়েছে। আর এইখানে দেখো এখন আমি ইলিশ মাছ রান্না করব। অনেকটা টাইম মানে আজকে লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি চলো আমি ইলিশ মাছটা আজকে রান্না করে নিই। শুধুই আজকে ইলিশ মাছ রান্না করব আর ভাত, ঠিক আছে। তো চলো রান্না টান্না করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। টাটা। আর এখানে আমি দেখো একটু হালকা করে মাছগুলো ভেজে তারপরে রান্না করি। একদম কাঁচা মাছটা খেতে পারি না আমি, তো তার জন্য হালকা করে মাছটা ভেজে নিচ্ছি। আর এত গরম লাগছে বন্ধুরা, এত গরম যে মানে ঘাম বেরিয়েই যাচ্ছে। তো মাছটা রান্না করব আমি বেগুন দিয়ে। তো দেখো এই যে বেগুন নিয়ে নিয়েছি দুটো বেগুন দিয়ে মাছটা রান্না করব আজকে। আর আগে যে ইলিশ মাছ এনেছিল সর্ষে দিয়ে করেছিলাম, তো আজকে বেগুন দিয়েই করব। আর এত বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে। 4-5 দিন ধরে বৃষ্টি কমার নামই নিচ্ছে না। তো একদিকে ভালোই ইলিশ মাছ খাওয়া বর্ষার মধ্যে ইলিশ মাছ। আর এখানে আমার ইলিশ মাছ রান্নাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো ঝোল ঝোল ইলিশ মাছ, একদম ফাটাফাটি। ওহ, ঝোলটা এত ভালো হয়েছিল, বেগুন দিয়ে ঝোলটা খুব ভালো হয়েছে। তুমি কি মুড়িই খেয়ে যাবে নাকি? কাজ করবে কখন? তখন থেকে বসে বসে ওই মুড়িগুলো খাচ্ছে, এখনো শেষ করেনি। 8টা বেজে গেল। কি হলো কি? টিভির লাইনটা, ও, টিভির তো লাইন কেটে দিয়েছে বাবা। টিভির লাইন কেটে দিয়েছে। আর টাকা দেবো না তো। এত রাত্রি হয়ে যায় কি করে? আজকে কত তারিখ? 13 তারিখ তো। মুড়িটা তো শেষ হচ্ছে না বল, তার জন্যই খাচ্ছি। তাড়াতাড়ি খাও না। মানে আমার একটু বসার দ্বারা সহ্য করতে পারিস না। পারি না তো সহ্য একটু বসে করতে। একটু আরাম করে খাবো। 8টা বেজে গেছে। কাজ করি, তাড়াতাড়ি করে কাজ বাজ কর। কাজ করি। আর এই সন্ধ্যাবেলা, বকিস না, এই সন্ধ্যাবেলা একটুখানি টাইম পাই। বকিস না, ফালতু কথা তাও বলিস তোদের না। প্রবলেম। হবেই তো। তোরা চাস যে আমি ভোরবেলা উঠে সারা রাত ধরে সারা রাত বাদ দিয়ে সারা যতক্ষণ রাত 12টা না বাজবে ততক্ষণ আমি কাজ করেই যাই। হ্যাঁ তো, মানে তোরা পছন্দ করিস না বসে থাকা। না করি না। বসে থাকলে আমার তোরা সবসময় অসহ্য লাগে। পড়ার নাম করে শুয়ে থাকিস, বসে থাকিস, সেই সব আর কিছু বলিস না। কি বলবো, নিজের কাজ জামা কাপড় দিস এত সব কাচতে হয় প্রত্যেক দিন, একদিনও ছুটি নেই। আর তোদের স্কুল ছুটি হলে একটু শুয়ে পড়িস, বলে আজকে স্কুল ছুটি, একটু আরাম করে নি। তাহলে আমার কবে ছুটি হবে রে? তোমার এই জীবনে আর ছুটি হবে না। আমার ছুটি হবে না তো, আমি জানি আমার ছুটি হবে না। আমি যদি চাই না একদিন পুরো মানে না কিছু করে শুয়ে থাকবো। আর এখানে দেখো ওই যে বাতাসা আছে, বাতাসা দিয়ে পায়েসের বাতাসা দেবো। এদিকে আসো, এদিকে দেখো বাতাসা দেবো এখানটা দেবো। এতেই মিষ্টি হবে না, ও যা মিষ্টি হবে তাই খাবো। বেশি মিষ্টি খাওয়া ভালো না। পিঁপড়ে তো পিঁপড়ে ও সব গলে যাবে পিঁপড়ে।
পিঁপড়ে প্রোটিন আছে, সে প্রোটিনটা দুধের সাথে খায়। বাবা চিনি তো নেই, ওইটুকু তো মিষ্টি হবে না, মিষ্টি না হলে আমার খেতে কোনো লাভ নেই। আরে ওই গুড়েরটাও দিয়ে না, ইচ্ছা হয় না। গুড়েরটা নষ্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে। খোল আগে খুলে দেখে নে। আগে দেখে নে হাতে করে। গুড়টা সব ভালো আছে, কিচ্ছু হয় না, কালারটাই এভাবে। পুরো পায়েস নষ্ট হয়ে যাবে আমি বলে দিচ্ছি, দেখো। ওটা গুড়েরই, ওটা কিচ্ছু হয়নি নষ্ট, ওটা গুড়েরই গন্ধ এরকমই। খেয়ে দেখ, মুখে দিয়ে দেখ, একটু মুখে দিয়ে দেখ, মুখে দিলে কি অসুবিধা আছে? কিচ্ছু হয়নি, ওই বাতাসের কালারটাই এরকম। এই দেখো কি অবস্থা। আর এত বৃষ্টিতে পুরো আমাদের দেখো পুরো ডুবে গেছে, আর কেঁচো, বড় বড় কেঁচো, সেই গা ঘিনঘিন করছে, এত বড় বড় কেঁচো, তোমাদের তো দেখাতে পারিনি, পুরো সাপের মতন কেঁচোগুলো। আর এই দেখো দেখছি আমি এত জল জমে গেছে, তো দেখ গেটটা বন্ধ করে দিলাম, কেঁচো থেকে গা ঘিনঘিন করছিল খুব, দরজা মরজা দিয়ে দিলাম, বাইরে গেছিলাম কাজ করতে। তো এবার একটু রেস্ট নেব, স্নান টান হয়ে গেছে। আর এখানে দেখো খিচুড়ি, তার পরের দিন খিচুড়ি করেছিলাম, যেদিন ইলিশ মাছ করেছি তার পরের দিনের এটা ভিডিওটা। আর এখানে দেখো মেয়ে খায়নি খিচুড়ি, বলে ঝাল লেগেছে ওর নাকি। তাড়াতাড়ি হাত ধো, কি করছিস? হাতে পেনের কালি দিয়ে ইয়ে করছে। সাবানটা শেষ করছিস কেন? এখন জল চলে যাচ্ছে, দেখ আস্তে হয়ে গেছে। বিরক্তকর জ্বালাতন করে তুই মেয়েটা। তাড়াতাড়ি কর, হাত ধো, জল চলে যাচ্ছে। জল কোথায় পাবি? এত বিরক্ত করিস না তুই। ধো কচলে কচলে হাতটা। এই বাবা শুয়ে রয়েছিস, ফুল নিয়ে সারা ঘর ছড়াছড়ি, কি অবস্থা তোর। দাদা কানে ফুল দেবো। এই কানে কোন কালার দিবে? পিঙ্ক না সাদা? বল। কি এই কানে কোন কালার দিলে পিঙ্ক না সাদা? পিঙ্ক কালার দে। কি করছে ফুল টুল নিয়ে, সারা মেঝেতে ফুল ছড়াছড়ি, শাপলা ফুল। এই ওগুলো ভাঙিস না, ওগুলো রান্না হবে। ওগুলো কেন? তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ভিডিওগুলো রোজ আমার, রোজ না মানে দুদিন পর পর ভিডিও ছাড়ছি, তো ঘরের এত কাজ বেড়ে গেছে, তাই জন্য আমি রোজের ভিডিও রোজ ছাড়তে পারছি না। তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখে শেয়ার করলে শেয়ার করতে পারো। তো চলো, গুড নাইট, এখন 9টা বাজে। তো শুভরাত্রি বন্ধুরা।